সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। সচিবালয় আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিকরা ভয় পেয়ে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয়, এখন তো সচিবালয়ে কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন। বিগত 17 বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের, যাত্রীদের, বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই। আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা। এখনো আমরা দাবি করছি, জনগণ মনে করে সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয়, তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। আওয়ামী লীগ এমন একটা দল, এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ, এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরো খারাপ। আর এখন মানুষের কাছে স্লোগান এসেছে, এরা যদি বাংলাদেশে না, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক, গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায়। আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি বিবৃতি দিয়েছেন, অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর আরো গুরুত্বপূর্ণ 3টি কাজের মধ্যে আমরা সংগঠন, ঐক্য, জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে 2006 সালের 28শে অক্টোবর বিচ্ছিন্ন করে, জাতিকে বিভক্ত করে তারা যেভাবে দেশটাকে দখল করতে চেয়েছিল, সেদিন আমরা সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করতে দেই নাই। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসে আগুন জ্বালাতে দেওয়া হয় নাই, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, আমাদের সেদিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদেরকে আসতে দেই নাই। 2006 সালের 28শে অক্টোবর সকাল 7টা থেকে দুপুর সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা লড়াই করে আমাদের ভাইয়েরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায়, 1 সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায়, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায়, আমাদের এই পাশের ডিবি অফিসে রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে দেব না। আমাদের শহীদরা হাত হারিয়ে পঙ্গু হয়েছেন এই কারণে, তারা পঙ্গুত্ব বরণ করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য। আমাদের অসংখ্য ভাই হাত এবং পা হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে, আপনার অনুভূতি কি, তিনি হাসি দিয়ে বলেছিলেন, আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায় আর একটা হাতও আমি দিতে প্রস্তুত আছি। এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে, এরকম সোনার ছেলেরা যারা শহীদ ফারহান ফায়েজের মতো ছেলেরাই বাংলাদেশে আছে, সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং সিনেমিনি খেলতে দেওয়া হবে না।